দুর্গাপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লাভলি রায় সহ তার ৪ অনুগামী তন্ময় দাস, বাবন দাস, দেবু লোহার ও সঞ্জয় সরকারের বিরুদ্ধে নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের হল। শুক্রবার রাতে মামরা বাজারের ব্যবসায়ী তথা বিজেপি নেতা স্বাধীন রায় অভিযোগ দায়ের করেন। স্বাধীন জানিয়েছেন, লাভলি রায় তার কাছে ৪ লাখ টাকা তোলা চেয়েছিল, না দেওয়ায় ১ মাসের বেশি সময় পরিবার নিয়ে ঘর ছেড়ে বাইরে থাকতে হয়েছে। স্বাধীন একা নন, মামরা বাজারের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে প্রতি মাসে মোটা টাকা তোলা আদায় করত লাভলি রায়। বাজারের এক মাংস বিক্রেতার কাছ থেকে গত ৫ বছরে ১০ লক্ষ টাকার বেশি তোলা আদায় করেছেন লাভলি। ওয়ার্ডে কেউ বাড়ি বানালে লাভলিকে তোলা দিতে হতো, না হলে বাড়ি তৈরি করা যেত না। তৃণমূল হেরে যাওয়ায় মামরা বাজার এখন সন্ত্রাসমুক্ত, এমনটাই বলছেন মামরা বাজারের ব্যবসায়ীরা। লাভলি রায় নামক একজন বহিরাগত প্রার্থীকে এখানে প্রার্থী করে দল তৃণমূল, এবং আপনারা সবাই জানেন সেটা ভোট হয়নি, লুট হয়েছে। আর এরা ৪৩টা ওয়ার্ডে এরা লুটই করতে এসেছিল। সবথেকে বড় কথা হচ্ছে লাভলি রায়ের মতো করাপ্টেড মহিলা, ঠিক আছে, যে কিনা দিনের পর দিন ৫টা বছর ধরে মানুষের উপরে অত্যাচার করে গেছে। শুধু অত্যাচার নয়, আমি মামরা বাজারে ৩০ বছর ধরে ব্যবসা করছি। মামরা বাজারে আমার দোকান বন্ধ করতে এসছে নিজে ২বার, কারণ আমি বিজেপি করি বলে। আমার ঘর, আমার বউ বাচ্চা ছাড়া করে দিয়েছে। ২১শে পোস্টপল ভাইলেন্সের শিকার আমি। আমার নামে ১৪খানা কেস লাভলি রায় দিয়েছে। আমি বলছি, যদি বিশ্বাস না হয় কোর্টে চলুন, গিয়ে দেখবেন লাভলি রায় ১৪টা কেস দিয়েছে এবং ৩বার ঘর ছাড়া। ২১শে ঘর ছাড়া, তারপর যখন লোকসভা ভোট গেল, দিলীপ দা হেরে গেল, তখনও ঘর ছাড়া বউ ছেলে নিয়ে। এই রকম অত্যাচারের পর অত্যাচার, তারপর টাকা। আর এর সঙ্গে যে দুষ্কৃতিগুলো আছে, যাদের যাদের নাম বলছি, দেবু লোহার, সঞ্জয় সরকার, বন্ধু নামে মামরা বাজারের পরিচিত কুখ্যাত দুষ্কৃতী, 2টো বিয়ে। আমি ওর ফ্যামিলি ম্যাটারে যেতে চাইছি না। কুখ্যাত দুষ্কৃতী হচ্ছে বন্ধু সঞ্জয় সরকার। সরকার হোটেল আছে মামরা বাজারে। জয়ের 2 ছেলে, নাম হচ্ছে বোম দাস এবং তন্ময় দাস, ঠিক আছে। এদের একটা গ্রুপ ছিল, সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা গোটা ২৪ নম্বর ওয়ার্ডে বালি ফেলা, মাল ফেলা থেকে শুরু করে টোটাল সিন্ডিকেট চালায়। কোথায় ফাঁকা কোয়ার্টার বিক্রি হবে ১৫,০০০, ২০,০০০ করে। মামরা বাজারে একটা দোকান বিক্রি হয়েছে ১৫.৫ লাখ টাকায়। ৫ লাখ টাকা খেয়েছে তৃণমূলের নেতারা। টাকাটা গেছে কোথায়? একদম অভিযোগ জানাতে এসছে সবাইকে। সেটাও ব্যাপার না। তারপরের ব্যাপার হচ্ছে ৪ তারিখ যখন বিজেপি যেতে, ৬ তারিখে আমাদেরই সব থেকে পুরানো কর্মী এমএনসির মধ্যে, এই যে গোবিন্দ বাউরি, এই ছেলেটাকে দেখুন কিভাবে মেরে হাতটাকে ভেঙেছে। তাকে হসপিটালে 2 দিন ভর্তি করিয়ে তারপর যখন এফআইআর করতে আসি, সেই এফআইআরের আজও পর্যন্ত কোনো সুরাহা হয়নি।